আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আজকে শরণার্থী আপডেট ডিসেম্বর মাসের 30 তারিখ। নিজে জানুন, অন্যকে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এ সকল ইনফরমেশন জানতে পারে। কিভাবে ইউরোপে যাওয়া যাচ্ছে, কতজনের মৃত্যু হচ্ছে, কতজন নিখোঁজ থাকছে, সামনের দিনগুলোতে কি হবে, যে সংস্থাগুলো কি বলছে, অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অবস্থা, কঠোর ডানপন্থী সরকার প্রধানরা নতুন নতুন কি আইন নিয়ে আসছে। আপনার কাছে অভিবাসীদের যদি কোনো তথ্য থাকে সেক্ষেত্রেও আপনি কমেন্টস করে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকে রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা। স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টারত অবস্থা অভিবাসীদেরকে আটক করার তথ্য প্রকাশ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ফরাসি সমুদ্র উদ্ধারকারী সংস্থা ডেইপে তাদের ছোট্ট একটি নৌকা আবিষ্কার করার তথ্য শেয়ার করে, যেখানে বলা হয়েছে 3 জন শিশু এবং 17 জন অভিবাসী ছিল, যারা ইউরোপে এসে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করে। এই ইউরোপে এসে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি অবৈধভাবে তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করলে হয়ে যাবে, আবার অনেকেই আমরা ভাবি যে লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য মানুষ যায়, আবার অনেকে বর্তমানে মনে করে আলজেরিয়া, মরুতানিয়া, সেনেগাল, মরক্কো এই দেশগুলো ব্যবহার করে স্পেনে যায়। মূলত ব্যাপারটা এমন নয়। অভিবাসীদের মধ্যে যুক্তরাজ্য যাওয়ার প্রবণতা বা আগ্রহ অনেক বেশি কাজ করে, যার উদাহরণ আপনি খুঁজে পাবেন চলতি বছরের অভিবাসী তথ্যগুলো থেকে। চলতি বছরও সর্বশেষ যুক্তরাজ্য দেওয়া প্রতিবেদন অনুযায়ী 40,000 প্লাস অভিবাসী প্রবেশ করেছে যুক্তরাজ্যে, যা ফ্রান্সের উপকূলগুলো ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছেন। হিউম্যানিটিয়ান সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া একটি বার্তায় তাদের নতুন পিকচার শেয়ার করেছে এবং সাথে বেশ কিছু তথ্য শেয়ার করেছে। এই তথ্যে তারা দেখিয়েছে, আপনারা অবগত রয়েছেন, চলতি বছরে জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে আইনগুলো করেছিল সে আইনে মার প্যাচে পড়ে যে সংস্থাগুলো ভূমধ্যসাগরে খুব ভালোভাবে কাজ করতে পারছিল না। শরণার্থী উদ্ধার করার পর এক একটি নৌকাকে নামাতে গিয়ে তাদের 5 দিন থেকে 7 দিন অপেক্ষা করতে হয়েছে। আবার উপকূলে যাওয়ার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আটকে দিয়েছে আইন লঙ্ঘনের অভিযোগে। একইভাবে তাদের যে স্পন্সরগুলো সেগুলো ছুটে যাচ্ছিল। নৌকা উদ্ধার করার জন্য তাদের যে সময়, সক্ষমতা, অর্থনৈতিক সব সংকট তৈরি হয়েছিল, যার মূল কারণ হচ্ছে ইতালির নতুন নিয়ম। নতুন নিয়মে একটি এনজিও সংস্থার জাহাজ একটির বেশি 2টি নৌকা উদ্ধার করতে পারছেন না এবং তাদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী সেই বন্দরে নামাতে হবে। এখানে জটিলতা তখনই দেখা যায় যখন একটি বন্দরে যেতে তার 5 দিন থেকে 7 দিন লাগে, আর তখন যদি শিপগুলো বড় হয় যেটা জাহাজ, তখন আরো বেশি বিপদ বেড়ে যায়, বিশেষ করে জ্বালানি খরচ, খাওয়ার, ফিরে আসা। এই জন্যই বর্তমান 2024 সালে ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে বলে এনজিও সংস্থাগুলো মনে করে। হিউম্যানিটিয়ান বর্তমানে একটি ছোট্ট জাহাজ শিপ তৈরি করছে, যেখানে একটি নৌকা উদ্ধার করে খুব দ্রুততার সাথে সেটা ইতালির বন্দরে নামিয়ে দেওয়া যায় এবং খুব দ্রুততার সাথে ফিরে আসা যায়। হিউম্যানিটি ওয়ানের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি থ্যাঙ্কস, এরকম যুগোপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, যা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করতে দারুণভাবে সহযোগিতা করবে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় একটি লোকেশন শেয়ার করেছে। রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন। এই লোকেশনে গিয়ে 32 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ে। শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা গ্রিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা কামনা করে। যদিও অ্যালামফোন 2-3টি টুইট করেও এই অভিবাসীদেরকে উদ্ধার করার কোনো তথ্য জানাতে পারেনি। এদিকে অ্যালামফোনের সাথে আরও একটি 30 জন শরণার্থীর বিপদগ্রস্ত নৌকাও যোগাযোগ করেছিল, যাদেরকে উদ্ধার করার জন্য তারা অ্যালামফোনের সাহায্য কামনা করেছিল। অ্যালামফোন এই বার্তাগুলো গ্রিস কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছে, যদিও এখন পর্যন্ত তারা তাদের প্রতিবেদনগুলিতে নিশ্চিত করতে পারেনি যে গ্রিস কর্তৃপক্ষ আদৌ তাদেরকে সহযোগিতা করেছিল কিনা। তবে এই বিপদগ্রস্ত অভিবাসীরা আশঙ্কা প্রকাশ করেছিল যে তাদেরকে গ্রিস কর্তৃপক্ষ জোর করে তুরস্কের উপকূলের দিকে ঠেলে দিতে পারে। প্রসঙ্গত, গ্রিস কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। এদিকে মরক্কোর উপকূলে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু নিয়ে মরক্কোর রাজকীয় নৌবাহিনী একটি বার্তা প্রচার করেছে তাদের এক্স হ্যান্ডেলে।
যে পিকচারটি শেয়ার করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বোঝা যাচ্ছে যে অভিবাসীদের সাঁতার কাটা দেশ। এটা নিয়ে এর আগে আমরা প্রতিবেদন প্রকাশ করেছিলাম, যদিও অফিসিয়ালি মরক্কো কর্তৃপক্ষ যে বার্তাটি প্রচার করেছে তা হচ্ছে 69 জন শরণার্থীর মৃত্যু হয়েছিল তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবির ফলে। নৌকাটিতে 80 জন অভিবাসী ছিল বলে তাদের ধারণা। এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে বা উদ্ধার হয়েছে এ ব্যাপারে তথ্য না দিলেও টোটাল 69 জন মৃত্যু হয়েছে এবং ঘটনাটি 19 তারিখে ঘটেছিল বলে অফিসিয়ালি এই বার্তা প্রচার করে। প্রসঙ্গত, চলতি বছরে মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে রেকর্ড সংখ্যক অভিবাসী আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ, যার মূল কারণ মরক্কোর সাথে স্পেনের অভিবাসী আটকানোর চুক্তি রয়েছে। বর্তমানে মরক্কোর সাথে অভিবাসী আটকানোর জন্য চুক্তি করতে চাচ্ছে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের আরো বেশ কিছু দেশ, যেমন যুক্তরাজ্য, যদিও তারা বর্তমানে ইউরোপের সাথে নেই। মূল কারণ হচ্ছে যে স্পেনে প্রবেশ করার পর এই অভিবাসীরাই বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় আবেদন করে, যা কমাতে চায় এই দেশগুলো। সর্বশেষ গ্রেট ব্রিটেনের একটি তথ্য নিশ্চিত করেছে, ক্রিসমাস ডে উপলক্ষে মাত্র 2 দিনে 850 জন অভিবাসী প্রবেশ করেছে যুক্তরাজ্যে। এক্সেন্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ইংলিশ চ্যানেল অতিক্রম করে এই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করে। আপনারা জানেন, গত বছর সাবেক স্বৈরাচারী কঠোর ডানপন্থী ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন প্রধানমন্ত্রী ক্ষমতা ছিলেন, যিনি অভিবাসীদের যুক্তরাজ্য থেকে রুয়ান্ডাতে পাঠানোর জন্য চুক্তি করেছিলেন। এবার ক্ষমতায় আসলে সকল অভিবাসীকে রুয়ান্ডাতে পাঠানো হতো। তখন অভিবাসী প্রবেশ অনেকটাই কমে গিয়েছিল, কারণ অভিবাসীরা যুক্তরাজ্য থাকতে চায়, রুয়ান্ডাতে থাকতে চান না। যদিও বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন সাবেক এই ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন। বর্তমান যে সরকার রয়েছে তারা নির্বাচনী প্রচারণায় যে কথা বলেছিলেন তারা কথা রেখেছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমেই তারা এই ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর যে আইন সেটি বাতিল করে দিয়েছে, যাতে অভিবাসীরা ভীষণ খুশি হয়েছে। অনেকে মনে করছেন এই ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী, যিনি মূলত চামচামি করতে গিয়ে নিজের জনপ্রিয়তা, দলের জনপ্রিয়তা হারিয়েছিলেন, কারণ তিনি ক্ষমতা গ্রহণ করার পরে অভিবাসী ইস্যুগুলোকে প্রতিনিয়ত সামনে টেনে আনতেন আর সেটি নিয়ে সস্তা জনপ্রিয়তা কামনা করেছিলেন বা চেয়েছিলেন জনপ্রিয় হতে। যদিও ভারতীয় এই বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর সকল চালাকি অভিবাসীরা বুঝতে পেরেছিল এবং যুক্তরাজ্যের নাগরিকরাও বুঝে গিয়েছিল, আর যে জন্যে সেটির ফলাফল দিয়েছিল নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে এই প্রধানমন্ত্রীর বরাডুবি এবং সে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন তার দল থেকে। দর্শক, এই পরিস্থিতির পর বর্তমানে অভিবাসীরা রেকর্ড সংখ্যক যুক্তরাজ্য প্রবেশ করছে। এদিকে মরক্কো থেকে সাঁতার কেটে 31 জন শিশু প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে মরক্কোর কর্তৃপক্ষ, রেফারেন্সে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভান্তো মার্তিনো। এই প্রতিবেদন তারা দেখিয়েছে 435 জন শিশু প্রবেশ করেছিল, যদিও কোন সময় এই সকল শিশু প্রবেশ করেছে এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। দর্শক, যুক্ত থাকুন আগামীকালের নতুন ভিডিও পর্যন্ত।